নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আর এখন শুভরাত্রি বলার সময় এখন থেকে ব্লগটা শুরু করলাম, কারণ ভাবলাম যে রাতের বেলায় খাবার দাবার কি খাই এইটা তো কখনো তেমন একটা শেয়ার করা হয় না বা ব্লগ ভিডিও বানানো হয় না। তো ভাবলাম আজকে একটু পান্তা না গরম ভাতে জল ঢালা খাবো শাক ভাজা আর আলু ভাতে দিয়ে। তো ঠিক আছে, একটু ভিডিও বানাই মন হলো তাই বানিয়ে ফেললাম আর আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে হলো করলাম। তো আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এই যে ভগবানকে একটু প্রণাম করে আর কি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আসলে আমাদের বাড়িতে তো ওই যে ও ব্যবসা থেকে আসে, যখন যে শাক পছন্দ হয় ও শাক খেতে ভালোবাসে বলে নিয়ে চলে আসে। তো আজকেও 3টের সময় ঘর ঢুকেছে আর শাক এনেছে, আমার তখন খাওয়া হয়ে গেছে। তো ভাবলাম যে একজনের জন্য আবার শাক ভাজবো, তো শাকটা রেখে দিয়েছিলাম। তো সকালবেলায় ভাজলে তো আবার শাক একদম ও কাটাকাটি করে নিয়ে আসে, মানে বসে থাকে যখন খরিদ্দার থাকে না তখন শাক বেছে কাটাকাটি করে নিয়ে আসে, মানে যেহেতু একটু দেরিতে আসে তো সেই জন্য একদম কাটাকাটি করে নিয়ে আসে, আমি একদম ধুয়ে ভেজে ফেলি, কোনো সমস্যা হয়নি। কিন্তু আজকে দেরিতে আসাই তো শাকটা ভাজিনি, তো রেখে দিয়েছিলাম। আর আগামীকাল রাত্রে সকালে যখন রান্না করব তখন ওই শাকটার খেতেও ভালো লাগবে না, তো সেই জন্য আজকে বিকেলবেলায় শাকটা ভেজে একটু গরম ভাত আলু সেদ্ধ করে রেখেছিলাম, গরম ভাতে জল দিয়ে রেখেছিলাম, আর এখন সেই ভাতটা খাচ্ছি আর কি। গরম ভাতে জল ঢালা ভাত আর আলু ভাতে আর শাক ভাজা, তো দুজনেই খাচ্ছিলাম। তারপরে ও বললো আমাকে আর দুটো ভাত দাও, তোকে একটু দিলাম, হাত ধুয়ে দিয়ে দিচ্ছি, তারপরে আবার খাওয়া দাওয়া করব। আর এখন কিন্তু বাজে রাত্রি 9:30 না, প্রায় 9:45 হয়ে গেছে। ঠিক আছে, আমরা যখন খেয়ে দিয়ে ঘুমাতে যাব তখন 10:30। এখন আবার একটু ঘুমাতে দেরি হয়ে যায়, 10:30 11টা বেজে যায়, গরম পড়ে গেছে তো। শীতকালে তো 10টা বাজতোই, এখন আবার ঘুমাতে ঘুমাতে 11টা বেজে যাচ্ছে। আর এই যে আমি জল ভাতগুলো একটু নিচুড়ে যে আলু মাখাটা করেছি ওই আলুতে ভাতগুলো মাখাবো, দিয়ে খাওয়া দাওয়া করবো। এটা খেতে আমার খুব ভালো লাগে। আর এই যে আমার বড় এই যে তাই করছে, মানে ও আলু মেখে খাবে না, ও শাক খাবে। ও শাক পালা এসব সবজি খেতে ভালোবাসে আর আমি আলু খেতে ভালোবাসি, এটাই হচ্ছে সমস্যা। আর এটা নিয়েই মাঝে মাঝে ঝগড়াও বাঁধে, মানে আমি আলু খাই আর ও শাক সবজি যা কিছু। ওর অভ্যাসটা খুবই ভালো অবশ্য, আর আমি একটু আলুটা ছাড়তে পারিনি, খুব আলু প্রেমী হয়ে গেছে, এটাই সমস্যা। তো এই যে আমি আলু টালু মাখিয়ে একদম খাওয়া দাওয়া করে ফেললাম, দুজনেই খাওয়া দাওয়া হয়ে গেছে। এরপর এখানটায় রান্নাঘরটায় লাতা বোলাবো, তারপরে ঘুমিয়ে পড়বো। এখন ধুতে যাব না, সামনে কল হলে ধুতাম, কিন্তু যেহেতু সরকারি কল, আবার দূরে আবার ট্যাপ কল, তো জল থাকে না অর্ধেক সময়, সেই জন্য রাতের বেলা রেখে দিই, সকালে ধুই। সেই তো সকালে সব বাসন ধুতে হয়, কেননা আলগা পড়ে থাকে, কোথায় টিকটিকি আরশোলা ঘুরে বেড়ায়। তো সমস্ত বাসন খাওয়া হোক না হোক সমস্ত বাসনে আমি ধুই, তো সেই জন্য এখন রাতের বেলায় রেখে দেবো। আর এখানটা একটু লাতা দিয়ে দিচ্ছি। আর এই যে লাতাটা দিয়ে কপার টপার সবসময়, এই কপারটা আমাকে সবসময় লাগিয়ে রাখতে হয়, কুকুরের জ্বালায়, কুকুর কখন ঢুকে পড়বে। আর সামনে যেহেতু ঠাকুর থাকে তাই। আর এখন হাতটা ধুতে চলে গিয়েছিলাম ওদিকে, তো ভাবলাম একটু জল খেয়ে নিই, আর কখন মনে থাকবে কি থাকবে না, তো জল টল খেয়ে নিলাম। আর এই যে বাইকটা এখানে আছে, আর ওই পাশে এই যে ঠাকুর ঘরটা আছে, সেটা তো জানেনই আপনারা। তো এই যে চলে এসেছি এখন বেডরুমে ঘুমানোর জন্য, বিছানাপত্র সব রেডি। শুভরাত্রি সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভ্লগে দেখা হবে। রাধে রাধে।